মনোনীত হয়েও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন না মোহন রায়। এতে কি সরকার বিতর্কিত হলো? এই প্রতিটা পুরস্কার বিষয়েই কম বেশি আলোচনা হয়। খুব রেয়ার পুরস্কার আছে যেখানে কেউ আপত্তি করে না, মানে এটা মিশ্র বিষয় থাকে। ওনার বিষয়ে এরকম একটা বিষয় ছিল। পরে দেখা যাচ্ছে যারা মিস্টার সংস্কৃতি প্রতিমন্ত্রী, তিনি বোধহয় বলছেন যে তার বিষয়ে অনেক অভিযোগ পাওয়া গেছে, এই জন্য তাকে আর শেষ পর্যন্ত রাখা হয়নি। তো সংস্কৃতি প্রতিমন্ত্রী সেটার ব্যাখ্যা দিয়েছেন এবং এর পরের জবাবটা ওনার কাছ থেকে আসা ভালো। আমরা এতটুকু পেলাম, বাকিটা ওনার কাছ থেকে আসা ভালো। কবি মোহন রায়হানের ওনার নিজস্ব ফেসবুক পেজের একটা পোস্ট আমার সামনে আসলো। উনি বলেছেন যে উনি একটা কবিতা লিখেছিলেন, সেই কবিতা লেখার জন্য কোনোভাবে প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকজন তার নামে বলেছেন কিছু কথা, যার জন্য তিনি এই পুরস্কারটি পাননি। আসলে এই বিষয়টিকে কি আপনি মনে করছেন সরকার বিতর্কিত হয়েছে? দেখুন, এই যে পুরস্কার আজকে দেওয়া হলো, এদের মনোনয়ন দিয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়, এবং এই সংস্কৃতি মন্ত্রণালয়ের যেই অভিযোগটি আমি আপনাদেরকে বললাম যে গণভবনে জাদুঘর নির্মাণ 110 কোটি টাকা এবং ওই যে ওয়াকিং ইন্টারভিউ, সেই রকমভাবেই এই পুরো সাংস্কৃতিক প্রেক্ষাপটে পুরস্কার থেকে শুরু করে নানান কিছুতে একটা তুঘলকি কাণ্ড আমরা দেখেছি। এবং সেইখানে গতবারও একজনকে কথা সাহিত্যে পুরস্কার দিয়ে প্রত্যাহার করা হয়েছে। এবারও যদি একজনকে আপনি পুরস্কারে দেয়নি, তাহলে ঠিকঠাক মতো তাকে কেন তখন দেখা হলো না? এবং এই যে যাদেরকে বিভিন্নভাবে এই কাজগুলোতে যুক্ত করা হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, তারাই কিন্তু নানান রকম রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ততা বুঝিয়েছেন। এটা আজকে প্রধানমন্ত্রী কিন্তু বক্তব্য বলেছেন যে শিল্প সাহিত্য সংস্কৃতিতে যারা কাজ করবেন তাদের সঙ্গে এই রাজনৈতিক সম্পৃক্ততার ব্যাপারটা কিন্তু খুব জরুরি নয় এবং উচিত নয়। তারপরেও আমরা যখন এই ধরনের নিয়োগগুলো দেখেছি, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে এই সমস্ত পদে যাদেরকে নিয়েছেন, সব কিছু কিন্তু ডানপন্থী রাজনীতির সঙ্গে জড়িত। ওই সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে যারা জড়িত তারা খুঁজে খুঁজে বিভিন্ন কিছু করবার চেষ্টা করেছে, ঠিকমতো পায়ওনি, এবং তারপরে এই যে লেজে গোবরে করে ফেলেছে। কবি মোহন রায়হান একজন অত্যন্ত পুরনো কবি, আমাদের অত্যন্ত প্রবীণ গুরুত্বপূর্ণ একজন কবি, জাতীয় কবিতা পরিষদের সভাপতি। একজনের লেখায় নানা, এবং কবিতা কিন্তু নানান প্রতীকী অর্থেও লেখা হয়, নানান এইসব তো সাহিত্যিক আলোচনা। এখন রাজনীতির সাথে সাহিত্য মিলিয়ে সেগুলো যদি এভাবে বিবেচনা করে, আপনার মনে পড়বে আওয়ামী লীগের সময়েও কিন্তু নিয়াজ জামান বলে একজন খুব গুরুত্বপূর্ণ অধ্যাপক আছেন আমাদের, তাকে পুরস্কারের মঞ্চে উঠবার আগে কিন্তু তাকে বলা হলো যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে তার কোথায় নাকি তিনি 2 লাইন লিখেছেন, তাকে পুরস্কার থেকে বাদ দিয়ে দেওয়া হলো। আজকেও কিন্তু ঘটনাটা এরকমভাবে হলো যে জিয়াউর রহমানের নামে নাকি কোথায় তিনি কী লিখেছেন। কাজে এই বিষয়গুলো অপমান করা হচ্ছে লেখকদেরকে। আপনারা যদি নাই দিতে চান তাহলে আগেই ঠিকঠাক মতো পড়ে নেন। আপনি পড়বার পরে তার বিরুদ্ধ দলের কবি সাহিত্যিকরা গিয়ে তার লেখা ওখানে জমা দিয়েছে, তার মানে নামের উপরে পুরস্কারটা দেওয়া হয়েছিল, না পড়েই দেওয়া হয়েছিল। এইরকম যাতে না ঘটে। এবং রাজনীতি এক জিনিস, শিল্প সাহিত্য সংস্কৃতি আরেক জিনিস, এই দুটোকে নিয়ে সমন্বয় করেই আমাদেরকে চলতে হবে। কিন্তু আমরা যদি সব কিছু এভাবে খেয়ে ফেলতে চাই তাহলে কিন্তু শেষ পর্যন্ত কোনো কিছুই হজম হবে না।